এমসে যারা যেমন পাপ কাউকে করে নাই যে মা চিত্রগুপ্তের কিতাব লিখা বাবা সমস্ত চিত্রগুপ্ত তারা যারা একে একে সমস্ত জীবতা নিয়ে আসে জমালে মহারাজ এক্ষুনি যাচ্ছে ওরে তোমরা একে একে সমস্ত জীবতা নিয়ে এসে এই জমালে এইভাবে জীবিকা নির্বাহ করে মহারাজ তাই বলেন মহারাজ এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে এই ব্যক্তিকে উলম্ব করে উল্টো দিক দিয়ে মহারাজ নিজের মা বাবা নিজের স্ত্রী পুত্র কাউকে দেখতো না তাই বলুন মহারাজ এই মাতালকে কি এই মাতালকে সত্য নাম ধরে এই যুবক আর এই যুবতী বর্তমানে কি পাপ করেছিল এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ নিজের মা বাবাকে খেতে দেয়নি নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল মহারাজ আর নিজে ঘোড়ায় ধরে আত্মহত্যা করেছিল মহারাজ আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত এই যুবতী নিজের স্বামী সন্তান ছেড়ে পর পুরুষের সঙ্গে করেছিল প্রেম মহারাজ নিজের শ্বশুর শাশুড়ি কাউকে খেতে দেয়নি তাই বলুন মহারাজ এই যুবক আর এই যুবতীকে কি শাস্তি দেওয়া হবে এই যুবককে আগুনে আর এই যুবতীকে
কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণী মার্তভাবে কোনো পাপ করেনি মহারাজ। এরা দুজন মার্তভাবে করেছিল শুধু করে নেন হরিনাম ভজন কীর্তন ধর্ম ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণীকে কি করা হবে? এই ব্রাহ্মণীকে পুষ্প প্রতি করে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মার্তভাবে মানব রূপে জন্ম দেওয়া হোক, পুনরায় মার্তভাবে মানব রূপে জন্ম দেওয়া হোক। আমি আর কব খাসি কাটবো না গো, এবারে উল্টি কাটবো। কথা ছোট করে কথা বলছে জমালয় সমস্ত করে কথা বলছে ধর্মের কথা বলছে একেবারে দুখানে করে একটু আগে খায়া দেহের পরে উল্টে ছেলে এসে যমরাজ চিত্র উল্টো সবাইকে দেখতে পাচ্ছি রে বাপ, মনে হয় জমালয় চলে এসেছে। আর সমাজের কাছে আমার বড় কোরআন রে বাপ। তাই বা এখানে থাকলে মনে হচ্ছে আমাকে রেখে দুপানে করে দেবে। তাই তোমার ডর লাগছে, যাই ঘর দিকে যাই দেখি বহুটা গিয়ে রাত ধরে খেতে যায়নি, গরম গরম খাবার খাওয়া যাবে। আসছি বছর এবো মায় মসজিদে আসছি, হ্যাঁ আসছি, টাটা বাই বাই।